সম্মানীয় দর্শক বন্ধুগণ, গতকাল নবান্নে কৃষিমন্ত্রী এবং অন্যান্য সরকারি আধিকারিকদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। ওই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শস্য বীমা এবং সার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের আর্থিক লাভবান হওয়ার পথকে আরও সুগম করতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তগুলির ফলে কৃষকরা কিভাবে লাভবান হবেন বা কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে যে আপডেট সেটি আপনাদের সরাসরি দেখানো হচ্ছে। চলতি খরিফ ও আসন্ন রবি মরশুমে কৃষিক্ষেত্রে ন্যায্য মূল্যে সারের যোগান নিয়মিত রাখতে রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মঙ্গলবার সারের যোগানসহ কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নবান্নে বিভাগীয় সচিব ওঙ্কার সিং মিনা, বিভিন্ন জেলার কৃষি উন্নয়ন আধিকারিক ও সার উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সারের কালোবাজারি রুখতে বাজারে নিয়মিত নজরদারি ছাড়াও সরকারের তরফে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সহায়ক মূল্যে চাহিদা অনুযায়ী পটাশ সার চাষিদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার কেন্দ্রীয় সার মন্ত্রকের কাছে দাবি জানাবে বলেও বৈঠকে জানানো হয়। এছাড়া বৈঠকে বাংলা শস্য বীমা যোজনা, মুখ্যমন্ত্রীর অভিযোগ সেলে জমা পড়া কৃষি সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি, কৃষি যন্ত্রাংশ ভাড়া দেওয়ার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। এখন থেকে স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়ে এবং ধান কেটে মাঠে ফেলে রাখার সময় যে কোনো দুর্যোগে কৃষির কোনো ক্ষতি হলে শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তাহলে বুঝতে পারছেন নবান্নে কৃষিমন্ত্রীর যে বৈঠক, সেখানে শস্য বীমা প্রকল্প এবং কৃষকদের যাতে সারের যোগানে কোনো রকম ভাটা না পড়ে বা কৃষকদের যাতে কালোবাজারের জন্য বেশি খরচ না হয়ে যায় সেই জন্য লক্ষ্য রাখা হচ্ছে। ধন্যবাদ।